প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা মুরগি পালন করছেন তাদের জন্য খুব জরুরি একটি বিষয়, সেটা হচ্ছে ঠান্ডা। ঠান্ডা থেকে মুরগিকে কিভাবে রক্ষা করা যায়, এটাই হচ্ছে খামারিদের মূল লক্ষণ। শীতের সময় থাকতে হবে। আপনারা যারা মুরগি পালন করেন অবশ্যই ঠান্ডার জন্য মুরগির চেষ্টা করবেন চারো দ্বারের যেই পর্দা সুন্দর এবং ভালোভাবে ফেলে দেওয়ার, যাতে বাইরের থেকে কোনো হাওয়া না ঢুকতে পারে ঘরের ভিতরে। দ্বিতীয়ত, যদি বাতাস ঢোকে তাহলে আপনারা এরকম উপরে একটি 200 ওয়াটের বাল্ব দিতে পারেন। একটি দেখতে পাচ্ছেন আমি 3টি বাতি দিছি। এটা হচ্ছে নর্মাল বাতি, এটা হচ্ছে লাল বাতি 200 ওয়াটের, আর ওটা হচ্ছে এমনি ফ্রেশ বাতি। আর হচ্ছে আমার মুরগিগুলা আপনারা দেখতে পাচ্ছেন, এখন রাত বাজে প্রায় 10টা। এগুলার মনে হয় শীত তেমন একটা নাই, কারণ দেখতে পাচ্ছেন আপনারা এগুলা খেলাধুলা করছে, হাঁটছে, চলছে, লাফাচ্ছে। মুরগি যদি আপনার সুস্থ থাকে তাহলে কিভাবে বুঝবেন? মুরগি হাঁটবে, চলবে, দৌড়াবে, খেলবে এবং লাফালাফি করবে, তাহলে আপনার মুরগিগুলা কি সুস্থ আছে বুঝতে পারবেন। আর যদি দেখেন না মুরগিগুলা এক কোনায় আছে, একটির উপরে আরেকটি বসে আছে, মানে অনেকগুলো মুরগি একসাথে গরমের জন্য থাকতেছে, একটার গায়ের উপরে একটা উঠে, তখন বুঝবেন মুরগি ঠান্ডা লেগেছে। আর যদি দেখেন না, মুরগি এই দেখছেন কত সুন্দরভাবে হাঁটছে, চলছে, খাচ্ছে, দৌড়াচ্ছে, কিছু মাছায় দৌড়াচ্ছে, কিছু ওইখানে উঠছে, লাফাচ্ছে, নিচে নামছে, খাবার খাচ্ছে, তাহলে আপনার মুরগিগুলো সুস্থ ভেবে নেবেন। আর যদি দেখেন না মুরগিগুলো এই যে এগুলা ওই বড় মুরগির ভয়ে এসে পালিয়েছে, এরকমই দেখবেন একটার উপর একটা বসে আছে, তাদের ঠান্ডা লাগছে তাই গরম হাওয়ার জন্য একটার গায়ের উপর আরেকটা বসে আছে। তখনই আপনারা ঠান্ডার ডোজ করবেন। বা যদি আপনাদের কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে প্রাণী সম্পদ দপ্তর থেকে একজন এই পোলট্রি বিষয়ক সম্পাদকের কাছ থেকে পরামর্শ নেবেন এবং মেডিসিন ব্যবহার করবেন। তাছাড়া আপনারা নিজেরা আগরি চালাকি করে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করবেন না ইউটিউব দেখে, কারণ রোগ নির্ণয় করাটাই হচ্ছে মূলত বড় কাজ। এখানে ওষুধ আপনি দিতে পারবেন, যে কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু আপনাদের রোগ কোনটা ওটাই আপনার বের করাটাই হচ্ছে মূলত প্রধান কাজ হবে। কারণ রোগ নির্ণয় করা এটাই হচ্ছে মূলত খামারিদের প্রধান লক্ষ্য থাকতে হবে। রোগ নির্ণয় না করে ইউটিউবে কমেন্ট করে, ফেসবুকে লাইভ দেখে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেন, তাতে মুরগির অ্যান্টিবায়োটিকে অনেক সমস্যা হয়, অনেক ধরনের ক্ষতিও হয়ে থাকে। তাই আপনারা যারা এই সমস্যায় ভুগছেন, ঠান্ডাজনিত রোগের কারণে মুরগি ঝিমাচ্ছে, হাঁপাচ্ছে, খাচ্ছে না, এক জায়গায় বসে আছে, জড়ো হয়ে আছে, আপনারা অবশ্যই ভেটেরিনারি